नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद इन्नल्लाहा वल मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आले सय्यिदिना मौलाना। Allahumma salli ala sayyidina maulana Muhammad ala ali sayyidina maulana Muhammad रहम करो नसीब करो मदीना मर नबी के न दखया कब्र दे सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाहु ला इलाहा इल्लहु। दो में अपना नबी जी अल्लाह अल्लाह अल्लाहु अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाहु ला इलाहा इल्लहु। समस्त प्रशंसा से महान अल्लाह ताआलार जन्य जिनी आमादेर অতি যত্নে খুব সুন্দর করে মায়া করে মোহাম্মত করে আমাদের সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টিই করেননি, সৃষ্টি করে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, সমস্ত কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের ইমাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের প্রেরণ করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, প্রিয় রাসূলের প্রতি, ইমামুল আম্বিয়া, আখিরের নবী, শেষ জামানার নবী, শাফায়াতকারী নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই, আজকের লাইভে আমি ইসলামে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং কর্তব্য নিয়ে কথা বলব। মহান আল্লাহ তাআলা তার হাবিবের ওসিলায় যেন আমাকে সঠিক এবং উপযুক্ত কথা বলার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। প্রিয় দিনী ভাই, আজকের যে লাইভে আমি আপনাদের বললাম যে ইসলামে পরিবার একটি গুরুত্বপূর্ণ জিনিস। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যে জান্নাতে রেখে দিলেন, তারপরে হযরত আদম আলাইহিস সালাম যখন একাকিত্ব বোধ করলেন বা মহান আল্লাহ তাআলার কুদরতির একটি অংশ, তখন হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের ডান পাঁজরের হাড় থেকে সৃষ্টি করলেন এবং তারা দুইজনকেই জান্নাতে রেখে দিলেন। মানে এখানে চিন্তা করুন যে মহান আল্লাহ তাআলা একজন পুরুষ সৃষ্টির পরপর একজন নারীকে সৃষ্টি করে দুজনকে একসাথে থাকার ব্যবস্থা করে দিলেন। পরবর্তী ঘটনাগুলো আপনারা জানেন যে আল্লাহ তার কুদরতির যে লীলা খেলায় মানুষের সৃষ্টি এবং মানুষকে যে পৃথিবীতে পাঠাবেন এবং সৃষ্টি যে আরো বাড়বে, এইরকম এবং এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই আল্লাহ তাআলা পরবর্তীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেন। আমরা এখান থেকে একটা ছোট্ট বিষয় জানতে পারি প্রিয় দিনী ভাই, যে মহান আল্লাহ তাআলা আমাদের আদম আলাইহিস সালামের সাথে কিন্তু হাওয়া আলাইহিস সালামকেও কিন্তু প্রেরণ করেছিলেন এবং তাদের দুজনের সঙ্গী হিসাবেই কিন্তু এই পৃথিবীতে বসবাস শুরু করেন। প্রিয় দিনী ভাই, একটি সংসার গঠনে অত্যাধিক ভূমিকা রাখে স্বামী স্ত্রী। একটি সংসারে যদি স্বামী স্ত্রী দুজনের ভূমিকা না থাকে, তাহলে ওই সংসারটি সুন্দর ও ভালোভাবে গড়ে উঠবে না। এটা অনেকটাই পরিশ্রম বলেন, নিজের কপাল বলেন বা যে যাই বলেন, আসলে ফলো করে নেব আপনার জন্য সবাই। মহান আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেই কিন্তু এই পৃথিবীতে প্রেরণ করেন। যদিও আমরা জানি যে পরিবারের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বা দায়িত্ব পালনের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা স্বামীকেই দায়িত্ব দিয়েছেন। আমি গত লাইভে তার আগে বলছিলাম যে ইসলামে নারীকে কতটা মর্যাদাশীল করেছে। দেখেন যে সে যখন মেয়ে হিসাবে থাকে তখন সে রহমত হিসাবে থাকে, যখন সে একজন বোন হিসাবে থাকে রহমত হিসাবে থাকে, যখন স্ত্রী হিসাবে থাকে আমানত হিসাবে থাকে, আর যখন মা হিসাবে থাকে তখন জান্নাতের মালিক হিসাবে থাকে।
তার মানে আমাদের ইসলামে মহান আল্লাহ তাআলা নারীদের মর্যাদাকে সুমহান করেছেন এবং উন্নতর থেকে উন্নতর করেছেন। আপনারা জানেন যে আমরা মানুষরা মানুষের সাথে উত্তম ব্যবহার করে কিন্তু অনেক কিছু জয় করতে পারি। রাষ্ট্রীয় আইন এবং বিবাহের মাধ্যমে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটি তৈরি হয় এবং মহান আল্লাহ তাআলার কালাম পঠন করে এবং সাক্ষী মানে শরীয়তের নিয়ম পালন করেই কিন্তু একজন মেয়ে এবং একজন ছেলে স্বামী স্ত্রীর রূপে আবির্ভূত হয় এবং এই আবির্ভূত হওয়ার পরেই দেখবেন যে তাদের দুজনের মধ্যে অনেকটা দায়িত্ববোধ বেড়ে যায়। বিশেষ করে ছেলের বা স্বামীর অনেক দায়িত্ব বেড়ে যায়, তার কাঁধে এক গুচ্ছ দায়িত্ব পড়ে যায় নতুন করে। তো আমরা যদি একে অপরকে মানে স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালো ব্যবহার করে অথবা খারাপ ব্যবহার করে দুই রকম সম্পর্ক রেখেই কিন্তু দাম্পত্য জীবন পরিচালনা করা যায়। তা আমরা যদি উত্তম ব্যবহার করে দাম্পত্য জীবন পরিচালনা করতে যাই, সেক্ষেত্রে আমরা একজন আরেকজনের হৃদয়ে আসীন মানে জায়গা করে নিতে পারি। আর যদি সেটা না হয় তাহলে তার বিপরীত হয়। এমনকি আপনারা জানেন যে ভালো আচরণের মাধ্যমে আমরা শত্রুকেও বশে আনতে পারি। তাই দিনী ভাই, আমরা অবশ্যই স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। কারণ আপনি চিন্তা করেন যে একজন স্ত্রী, একজন মেয়ে মানুষ বা একজন কন্যা যখন সে তার বাবার কাছে ছিল, তখন কিন্তু সে তার কলিজার টুকরো হয়েছিল, সে রানীর মতোই ছিল। শুধু শরীয়তের বিধানের জন্য তার বাবা মা যখন একজন পুরুষের হাতে তুলে দেয় স্বামী হিসাবে, তখন কিন্তু সে সমস্ত সম্পর্ক রেখেই কিন্তু সে আবার নতুন একটি সম্পর্ক আবির্ভূত হয় এবং স্বামীর সাথে চলে আসে। তাই আমাদেরও উচিত এই জিনিসটা খেয়াল করা যে প্রত্যেকটা স্ত্রীর প্রতি সেই ভালোবাসাটা দেওয়া যে সে তো তার বাবার আদরের পাত্র ছিল, তার মায়ের আদরের কন্যা ছিল। সে যখন আমার কাছে এসেছে এবং আমি একজন নতুন মানুষ হিসাবে তার সাথে আমার ব্যবহারটা আসলে কিরকম হওয়া দরকার, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার আয়াত নাম্বার 19-এ উল্লেখ করছেন যে তোমরা স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার করো বা সৎভাবে বসবাস করো। যদি তোমরা তাদের অপছন্দ করো, তোমরা এমন বস্তুকে অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ প্রভৃত কল্যাণ রেখেছেন। তরবারে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো, আর যদি তোমরা তাকে অপছন্দ করো তবে হতে পারে যে তোমরা এমন বস্তুকে অপছন্দ করছো যার মধ্যে মহান আল্লাহ তাআলা প্রভৃত কল্যাণ রেখেছেন। তবে আল্লাহ তাআলার এটা কিন্তু এক ধরনের আমাদের প্রশ্ন ফাঁসের মতো বলে দেওয়ার মতো, যে আল্লাহ তাআলাই কিন্তু বলছে যে হতে পারে তোমরা যদি অপছন্দ করো, তাহলে কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা প্রভৃত কল্যাণ রেখেছেন। তাই দিনী ভাই দেখবেন যে শত বঞ্চনা, শত খারাপ পরিস্থিতি হলেও পুরুষরা বা স্বামীরা কিন্তু স্ত্রীদের অনেক কিছুই ধৈর্য ধরে গ্রহণ করে এবং গোপন রাখে।
এটা কিন্তু মহান আল্লাহ তাআলা এক ধরনের আদেশের মতোই ধরতে পারেন, যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো। যদি তোমরা তাদের অপছন্দ করো, তবে হতে পারে যে তোমরা এমন বস্তুকে অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কল্যাণ রেখেছেন। তার মানে আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে তোমরা যদি অপছন্দও করো, কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে কিন্তু পবিত্র একটা কল্যাণ রেখে দিয়েছে। প্রিয় দিনী ভাই, আপনি আপনার স্ত্রীর সাথে একটু একান্তে বসে খোঁজ গল্প করতে পারেন। আপনার অবসর সময় স্ত্রীর সাথে একটু গল্প গুজব করা, তার মনের কথা জানা, তার কোনো চাহিদা থাকলে তা জেনে নিয়ে পূরণ করা, এটা স্বামীর জন্য কিন্তু জরুরি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সুন্নাত মানে সালাত আদায় করতেন, তখন আমি জাগ্রত হলে তিনি আমার সঙ্গে কথা বলতেন। অন্যথায় তিনি শয্যা গ্রহণ করতেন এবং ফজরের সালাতের জন্য মুয়াজ্জিন না ডাকা পর্যন্ত শুয়ে থাকতেন। বুখারী শরীফ হাদিস নম্বর 1161। তার মানে আপনার আল্লাহ রাসূলের সরাসরি একটা সুন্নাত হলো যে আপনি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও বর্ণনা করছেন যে যখন উনি ফজরের সুন্নাত আদায় করতেন, তখন যদি আমি জাগ্রত হতাম তিনি আমার সঙ্গে কথা বলতেন, অন্যথায় তিনি সহ্য গ্রহণ করতেন এবং ফজরের সালাতের জন্য মুয়াজ্জিন না ডাকা পর্যন্ত তিনি শুয়ে থাকতেন। প্রিয় দিনী ভাই, আপনার স্ত্রীর জন্য আপনি সুসজ্জিত এবং সুবাসিত হতে পারেন। চিন্তা করুন যে আপনি, আপনার মন কিন্তু চায় যে আপনার সঙ্গিনীটি একটু ভালোভাবে থাকুক, সে ভালোভাবে চলুক, তার দর্শনটা আপনার জন্য ভালোভাবে দেখাক, সে একটু সুবাসিত হয়ে সুসজ্জিত হয়ে আপনার সামনে উপস্থাপন হোক। ঠিক এমনটি বিষয়ও কিন্তু আপনিও আপনার স্ত্রীর জন্য সুবাসিত হতে পারেন, সুসজ্জিত হতে পারেন। কারণ আপনারা চিন্তা করেন যে অপরিচ্ছন্ন থাকা ও অপরিষ্কার থাকা কিন্তু, বা পোশাক পরিধান করা কিন্তু স্ত্রীরা পছন্দ করেন না। এই ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। আবার দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার স্ত্রীর জন্য সুসজ্জিত হতে এমন পছন্দ করি যেভাবে আমার জন্য তার সুসজ্জিত হওয়া পছন্দ করি। তার মানে আপনি আপনার জন্য স্ত্রীকে সুসজ্জিত করতে যেমন আপনি পছন্দ করেন, ঠিক তেমনি আপনার স্ত্রীর জন্য আপনি সুসজ্জিত হওয়াটাও আপনার জন্য দায়িত্বের মধ্যে পড়ে। এটা তাফসিরে কুরতুবী আপনার ৫ নম্বর খণ্ড ৯৭ পৃষ্ঠায় এই ঘটনাটা আছে। প্রিয় দিনী ভাই, আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, আপনি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আপনি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। এক্ষেত্রে হয় কি যে আপনাদের যদি স্বামী স্ত্রী থাকেন বা অন্য কেউ থাকে, সালাম দেওয়া হলো, এটা তো একটা ভালো কাজ, এবং সেই সাথে আপনাদের পারস্পরিক যে বিনিময় সেটা বৃদ্ধি পাবে। এজন্য আপনি যখন বাড়ি থেকে বের হবেন বা বাড়িতে প্রবেশকালে বাড়ির অধিবাসী, বিশেষত স্ত্রীকে সালাম দিতে হবে। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। যদি তারা বেঁচে থাকতো তাহলে তারা রিজিক প্রাপ্ত হতো, আর যদি মৃত্যুবরণ করত তাহলে জান্নাতে প্রবেশ করত। যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনকে সালাম দেয় সে আল্লাহর জিম্মায়। যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয় সে ব্যক্তি আল্লাহর জিম্মায়। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় সে আল্লাহর জিম্মায়। আবু দাউদ শরীফ
2494 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই, যদি আপনার স্ত্রী অসুস্থ হয়, তার আপনি সেবা করতে হবে। আপনার স্ত্রী যদি অসুস্থ বা রোগাক্রান্ত হলে সাধ্যমতো তার সেবা করা স্বামীর কর্তব্য। এক্ষেত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন, কেননা তার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা অসুস্থ ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, বদর যুদ্ধে যোগদানকারী সমপরিমাণ সব ও গনিমতের অংশ তুমি পাবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 3130। তার মানে আল্লাহ রাসূল বদর যুদ্ধে অংশগ্রহণকে বাদ দিয়ে উনি বাড়িতে স্ত্রীর সেবা শুশ্রূষা করার জন্য রেখে গেলেন এবং বললেন যে বদর যুদ্ধে অংশ করার জন্য যে সব তুমি পাবা এবং গনিমতের যে অংশ পাবা তুমি সবই পাবা। প্রিয় দিন ভাই, স্ত্রীকে আপনার সহযোগিতা করাও আপনার একটা করণীয়। বিশেষত সে যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে তাকে আপনার সহযোগিতা করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি পরিবারে কাজ করতেন, তো যখন সালাতের সময় হতো তখন তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন। তিনি বলতে এখানে আল্লাহ রাসূলকে বলেছেন যে তিনি যখন পরিবারের কাজ করতেন এবং যখন সালাতের সময় হতো তখন তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন। এটাও বুখারী শরীফের হাদিস 676 নম্বর হাদিস। প্রিয়দিনী ভাই, একটা কথা আছে যে আপনার মন কিরকম আপনার কথাও সেই অনুসারেই কিন্তু বের হবে। তাই স্ত্রীর প্রতি আমাদের অবশ্যই উত্তম ধারণা রাখা উচিত। অনেকে স্ত্রীকে দেখবেন যে অযথা সন্দেহ করে থাকে, ফলে তাদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। তাই সন্দেহ করা ঠিক নয়। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ। সূরা হুজরাত আয়াত নাম্বার 12। তার মহান আল্লাহ তাআলা এখানে ঘোষণাই করছেন যে হে মুমিনরা, তা আবার উদ্দেশ্য করে বলছেন মুমিনদের যে তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ। সূরা হুজরাত আয়াত নাম্বার 12। তার মানে স্ত্রীদের প্রতি সুধারণা পোষণ করা মুমিনদের জন্য অত্যন্ত আবশ্যকীয়। যেমন মহান আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে যখন তোমরা এরূপ অপবাদ শুনলে তখন মুমিন পুরুষ ও নারীরা কেন তাদের নিজেদের মানুষদের সম্পর্কে উত্তম ধারণা পোষণ করলে না। সূরা নূর আয়াত নাম্বার 12। মানে স্বামী স্ত্রী এরকম হতে পারে না যে আপনাকে হয়তো খারাপ কোনো সংবাদ দিল যে তোমার স্ত্রী এই করছে বা ওই করছে, তোমার স্ত্রী এটা বলেছে বা ওটা বলেছে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই উত্তম ধারণা নিতে মহান আল্লাহ তাআলাই আদেশ দিয়েছেন। তার মানে আপনাকে এখানে অবশ্যই উত্তম ধারণা নিতে হবে যে যা মহান আল্লাহ তাআলারই কিন্তু আদেশ। প্রিয় দিনী ভাই, স্ত্রীর প্রতি যে উত্তম ধারণা করবেন আপনারা জানলেন যে এটা মহান আল্লাহ তাআলারই আদেশ। এরপরে আসুন যে স্ত্রীর চাহিদা পূরণ করা। স্বামীর কর্তব্য হচ্ছে যে স্ত্রীর চাহিদা পূরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার উপর তোমার চোখের হক আছে এবং তোমার উপর তোমার স্ত্রীরও হক আছে। বুখারী শরীফ হাদিস নাম্বার 1975 এবং 5199। তার মানে স্বামীর যে শরীরের প্রতি যেমন হক আছে, চোখের প্রতি হক আছে, স্ত্রীরও হক আছে তার স্বামীর প্রতি। প্রিয় দিনী ভাই, আপনার
স্ত্রীর সঙ্গে পরামর্শ করা এবং তাকে গুরুত্ব দেওয়াও কিন্তু একটি সুন্দর পরিবার গঠনের দায়িত্ব এবং স্বামীর কর্তব্য হিসাবে পড়ে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটি সুখী সুন্দর পরিবার তখনই গড়ে উঠবে যখন আপনি একে অপরের আলোচনা করবেন যে কোনো বিষয় নিয়ে, এবং কাউকে খাটো করে দেখার কিছুই নাই এখানে। স্বামী বাইরে কাজগুলো করবে, স্ত্রী বাড়ির ভিতরের কাজগুলো করবে, বাঞ্ছন দিয়ে থাকে। তাই পরিবারে যে কোনো কাজ তার সঙ্গে পরামর্শ করাও সঠিক হলে সে পরামর্শ মূল্যায়ন করা উচিত। আপনি একটা কাজ করবেন, সেক্ষেত্রে স্ত্রীর সাথে আলোচনা করলেন, যদি আপনার কাছে মনে হয় যে তার পরামর্শটা ভালো, তাহলে আপনি ওই পরামর্শটা গ্রহণ করতে পারেন। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন যে আর জরুরি বিষয় তাদের সঙ্গে পরামর্শ করো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। তার মানে আপনি স্ত্রীদের সঙ্গে পুরুষরা অবশ্যই বা স্বামীরা তাদের যে কোনো বিষয় নিয়ে পরামর্শ করবে, এবং যদি পরামর্শটা ভালো হয় সেক্ষেত্রে সে গ্রহণও করতে পারবে। আর এই ব্যাপারটা মহান আল্লাহ তাআলা নিজেই বলছেন যে জরুরি বিষয় হলো যে তাদের সাথে পরামর্শ করো। এবং বুখারী শরীফের 4953 নম্বর হাদিসে আছে যে আল্লাহ রাসূল যখন ওহী নাজিল হতো আল্লাহ রাসূলের উপরে, তখন তিনি কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে পরামর্শ করতেন ওহীর ব্যাপারে। এবং আল্লাহ রাসূল হুদায়বিয়ার সন্ধিকালে উম্মে সালামা রাদিয়াল্লাহু এর পরামর্শ গ্রহণ করেন। বুখারী হাদিস নাম্বার 2732। স্ত্রীকে আপনার তার পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া। আপনার স্ত্রীকে মানে স্বামী অবশ্যই তার স্ত্রীকে তার যে ভাই বোন, নিকটাত্মীয়, বাবা মা যারা আছে, এক্ষেত্রে তাদের সাথে দেখা করতে দেওয়ার অনুমতি আপনাকে দিতে হবে। তবে প্রয়োজনে অবশ্যই সঙ্গে নিয়ে যাওয়া বা মাহরাম ব্যক্তিকে সঙ্গে দিয়ে পাঠাতে হবে। একটি ঘটনা আছে যে ইফকের ঘটনাকালে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন অসুস্থ হলেন, তখন তিনি পিতার বাড়িতে গমনের জন্য আল্লাহ রাসূলের কাছে অনুমতি চান। আল্লাহ রাসূল তখন তাকে অনুমতি দিলে তিনি পিতৃগৃহে চলে যান। তার মানে স্ত্রীগণ তাদের পিতামাতার বাড়িতে যেতে পারবে, তবে স্বামীর অবশ্যই অনুমতি নিয়ে যেতে হবে। বুখারী শরীফ 2661 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই, দিনের ব্যাপারে আপনার স্বামী অবশ্যই স্ত্রীকে বেশ কিছু আদেশ দিবেন। প্রত্যেক স্বামীর জন্য কর্তব্য হলো স্ত্রীকে দিনই কাজের জন্য নির্দেশ দেওয়া, যাতে তারা তার যথাসাধ্য পালন করে। আল্লাহ বলেন, আর তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তুমি এর উপর অবিচল থাকো। তার মানে স্বামী তার স্ত্রীকে অবশ্যই সালাতের ব্যাপারে আদেশ দিবেন, মানে দিনের ব্যাপারে অবশ্যই আদেশ দিতে হবে যে তুমি সালাত আদায় করো এবং তুমি এরপর অবিচল থাকো। প্রিয় দিনী ভাই, আমরা ইদানিং দেখি তুচ্ছ তাচ্ছিল্য বা ছোট ঘটনাকে কেন্দ্র করে আমরা স্ত্রীকে মারধর করি। মারার অনুমতি আছে, কিন্তু সেটা কত দূর, কিভাবে মারবেন সে বর্ণনাও কিন্তু বলা আছে। স্ত্রীকে আপনার বিনা কারণে বা কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করা উচিত নয়, বরং তার যদি ত্রুটি বুঝিয়ে দিয়ে তাকে সংশোধনের সুযোগ দেন, এটাই বরং ভালো হয়। এবং স্ত্রীকে মারধর করা মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার স্ত্রীদেরকে প্রহার করেননি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কোনো কিছুকে প্রহার করেননি, না তার কোনো স্ত্রীকে, না তার কোনো খাদেমকে। তার মানে দিনী ভাই, এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল তো কাউকেই প্রহার করেননি, তো স্ত্রীদেরকেও তিনি কখনো প্রহার করেননি। মুসলিম শরীফ হাদিস নাম্বার হচ্ছে 2328 নম্বর হাদিস।
প্রিয়দিনী ভাই, অনেক কথাই হলো। একজন স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, একজন স্বামীকে অবশ্যই তা পুঙ্খানুপুঙ্খে ভালোভাবে যদি পালন করে তাহলে অবশ্যই তাদের দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হবে। চিন্তা করেন যে মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের দয়ার নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু সাল্লাম কখনোই কাউকে কখনো প্রহার করেননি, স্ত্রীদেরকে তো দূরের কথা, না স্ত্রীকে, না খাদেমকে বা অন্য কাউকে, তিনি কাউকে কখনো প্রহার করেননি। কিন্তু প্রিয়দিনী ভাই, খেয়াল করবেন যে সম্প্রতি আমরা আমাদের ধর্মীয় এক গোষ্ঠী আলেমকে বলতেছে কি যে স্ত্রীদের ব্যাপারে তাদের সেই খারাপ মন্তব্য এবং সেই জাহিলিয়াতের যুগের মতো মনে করে স্ত্রীরা তাদের দাস হিসাবে থাকবে, স্ত্রীরা তাদের এই করবে সেই করবে, এমন ভাবে স্ত্রীকে উপস্থাপন করতে চায় যে স্ত্রী তাদের যেন গোলামের মতো। আসলে বিষয়টা এইভাবে না দেখে যদি আমরা একে অপরের দায়িত্বগুলো বুঝি, যে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যে দায়িত্বগুলো আছে সে পালন করবে, আর স্ত্রী হিসাবে স্বামীর প্রতিও যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, যদিও আল্লাহ আমাকে সুযোগ দেয় আমি অন্য কোনো একদিন স্ত্রীর স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো আছে এই ব্যাপারে লাইভ করবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু আমার মা বোন এবং এদের জন্য একটি লাইভ করলাম যে আসলে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যে দায়িত্বগুলো থাকে, যেহেতু আমিও একজন পুরুষ, মহান আল্লাহ তাআলা আমাকে এই বিষয়গুলো যেন মানা তৌফিক দান করেন যে আসলে স্ত্রীর প্রতি আমার যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, আমি যদি আমারটা আগে নিজে না করি তাহলে অন্যকে আমি কিভাবে বলি বা বলাতে পারি। প্রিয়দিনী ভাই, সবাই ভালো থাকবেন এবং দোয়া রাখবেন, এবং আমরা যে বিষয়গুলো জানলাম হাদিস এবং কোরআন থেকে যেন আমরা মান্য করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। এবং এই লাইভে মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন এবং হাদিসের যে বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে আপনাদের উপস্থাপন করেছি, যদি কোনো শব্দ চয়ন বা কোনো তথ্যগত গড়মিল হয় তাহলে আমি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং এক্সপেন্স করছি, ওই শব্দগুলো আমি প্রত্যাহার করে নিচ্ছি অগ্রিম। মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন এবং সবাই ভালো থাকুন এবং একে অপরের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।